অ্যাম্বুলেন্স আছে, ড্রাইভার নেই। আর গত 17 বছরে শুধুমাত্র আপনার কনস্ট্রাকশন করা হয়েছে, বিল্ডিং বানানো হয়েছে, ইকুইপমেন্ট কেনা হয়েছে। ইকুইপমেন্ট কোথায় রেখেছে, কি হচ্ছে, কে ইউজ করছে, কি মেনটেনেন্স, নোবডি নোস। অ্যাভেন্ডিস বিক্রি করে গেছেন আপনার বেক্সিমকোর কাছে, আপনার জিএসকে অনেক আগে চলে গেছে। প্রায় 100 বছর বাংলাদেশে থাকবার পরও চলে যেতে বাধ্য হলো। কেন জানেন? বিকজ আমাদের দেশের ডক্টরদের বাজে প্র্যাকটিস এবং ফার্মা কোম্পানিগুলোর বাজে প্র্যাকটিস। ওইটার বেসিসে ওই ডক্টরটা টাকা পাবে ফার্মা কোম্পানি থেকে। সবার মধ্যেই জানবার একটু জায়গা, সেটি হচ্ছে কেন আমরা হচ্ছে হামের এই টিকার প্রাপ্তিতার ক্ষেত্রে বিভিন্ন দেশে যখন আমরা যোগাযোগ করি তাদের কাছ থেকে, আমাদের দেশে তো আসলে সেভাবে গবেষণা এবং উৎপাদনের জায়গাটা খুবই কম। আমাদের বেশিরভাগই আসলে নিয়ে আসতে হয়, হয়তো বাইরের দেশ থেকে নিয়ে আসতে হয়। এটি কেন আমরা আসলে পুরো পর্যায়ক্রমে করতে পারিনি? জি, ধন্যবাদ। ফরচুনেটলি আমার কিছুদিন কাজ করবার অভিজ্ঞতা হয়েছিল ফার্মাসিউটিক্যাল লাইনে, স্পেশালি বাংলাদেশে অ্যাস্ট্রাজেনেকা আপনার অনকোলজি প্রোডাক্ট, এটা ক্যান্সারের প্রোডাক্ট বাংলাদেশে নিয়ে আসার ক্ষেত্রে আমি কিছুটা তখন কাজ করেছি। আর সানোফি, যেটা সানোফি অ্যাভেন্ডিস, সেটা মার্কেটিংয়ের কাজ করতাম আমি অ্যাজ এ হেড অফ মার্কেটিং হিসেবে। এটা ওয়ারহাউজিং, ডিস্ট্রিবিউশন এবং ট্রান্সপোর্টেশন, এই জিনিসগুলো দেখতাম। সানফার্মা আরেকটা বিদেশি কোম্পানি দেখতাম। তো ডক্টর এখানে আছেন, ইজ এ জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। তো আমি যেটা দেখেছি বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার ওভারঅল, স্পেশালি বিগত 17 বছরে, আপনি জানেন যে নোভার্টিজও চলে গেছেন। ডক্টর তৌহিদ, আপনি জানেন নোভার্টিজও বিক্রি করে চলে গেছেন, বোধহয় কার কাছে বিক্রি করে গেছেন, একজন রেডিয়ান্টের কাছে বিক্রি করে গেছেন। সানোফি অ্যাভেন্ডিস বিক্রি করে গেছেন আপনার বেক্সিমকোর কাছে, আপনার জিএসকে অনেক আগে চলে গেছে। সানোফি একটা এত চমৎকার একটা পেনিনসিলিন একটা ওষুধ তাদের, সেখানকার তাদের কিছু মেডিসিন আছে এবং সেটার উপর ভিত্তি করে কিছু যেটাকে আমরা বলি হচ্ছে কি সাধারণ ওষুধটাকে কি বলে যেন, হাইবার, যেটার জন্য প্রেসক্রিপশন লাগে না, হেরিটেজ প্রোডাক্ট কিছু, না অন্য আরেকটা টার্ম আছে। আমাদের তো অ্যান্টিবায়োটিক, বাকিগুলোর জন্য প্রেসক্রিপশন লাগে না। তো এমন কিছু মেডিসিন আছে যেগুলো খুবই উপকারী, খুবই ভালো এবং খুবই তাদের গবেষণার ফলটা এত ভালো, কিন্তু তারা এত বছর, প্রায় 100 বছর বাংলাদেশে থাকবার পরও চলে যেতে বাধ্য হলো। কেন জানেন? বিকজ আমাদের দেশের ডক্টরদের বাজে প্র্যাকটিস এবং ফার্মা কোম্পানিগুলোর বাজে প্র্যাকটিস, এবং সেখানে দুর্নীতি এমনভাবে এসেছে। আমার মনে আছে আমি একবার একজন খুব বিশেষজ্ঞ ডক্টরের কাছে গেলাম আমার কিডনি নিয়ে, যে আমি দেখব কি হয়েছে, সমস্যা কিডনিতে কিনা। ওখানে একজন লোকই ঠিক করা আছে এই প্রেসক্রিপশনটাতে কোন কোন ওষুধ প্রেসক্রাইব করা হচ্ছে, শুধু এইটার জন্য লোক ইনপুট দিবে, কারণ ওইটার বেসিসে ওই ডক্টরটা টাকা পাবে ফার্মা কোম্পানি থেকে। তো এদেশের টোটাল সিস্টেম ইজ যা ইচ্ছে তাই। এরপর আপনি যদি বলেন যে সাপ্লাই চেনের কি অবস্থা, সাপ্লাই চেনের কিছু মেডিসিন আছে যেটাকে স্পেশালি ভ্যাকসিনসগুলো, এগুলোকে একটা মানে একটা সার্টেন কুল চেনে এদেরকে মেনটেন করতে হয়। এবং মানে আপনি আশ্চর্য হবেন, বাংলাদেশের 80% ক্ষেত্রে এটা মেনটেন করা হয় না। ফার্মেসিগুলা এটা মেনটেন করে না। আমি কারেক্ট? আই এম শিওর ইউ উইল এগ্রি উইথ মি। এবং অবাক কাণ্ড কি জানেন, কিছু ওষুধ আছে, বিশেষ করে ডায়াবেটিক্সের ওষুধ, কিছু লোক ইউরোপে যায়, ইউরোপে যেয়ে অনেকগুলো মিষ্টি খায় তারা 2-3 ধরে, কয়েকদিন ধরে মিষ্টি খাবার পর যখন তাদের ডায়াবেটিক্সের মাত্রা অনেক বেড়ে যায়, তখন তারা ওইটা পরীক্ষা করে ওই রিপোর্ট ডক্টরের কাছে নিয়ে ওখানকার কিছু কস্টলি মেডিসিন তারা লাগেজে করে এনে এইখানে বিভিন্ন ফার্মেসিতে বেচে, যে মেডিসিনগুলো একটা সার্টেন পার্সেন্টেজ অফ কুল চেন মেনটেন করতে হয়, সেটা এদেশে হয় না। তো আল্লাহ জানে এদেশ কিভাবে চলে। আর গত 17 বছরে শুধুমাত্র আপনার কনস্ট্রাকশন করা হয়েছে, বিল্ডিং বানানো হয়েছে, ইকুইপমেন্ট কেনা হয়েছে। ইকুইপমেন্ট কোথায় রেখেছে, কি হচ্ছে, কে ইউজ করছে, কি মেনটেনেন্স, নোবডি নোস। এবং বিল্ডিংগুলো শাওলার সাথে সাথে হয়ে গেছে। আপনি ইউনিয়ন পরিষদগুলোতে অনেকগুলো অবকাঠামো করা হয়েছে, এর 80% ব্যবহার উপযোগী না। আপনি যদি, আমি নিজে
বিরোধী দলে থাকার সময়ও এবং 5ই আগস্টের পর আরো বেশি, এবং সরকারে আসবার পরও গিয়েছি। হসপিটালগুলোর, আমার হসপিটাল মানে আমি যে উপজেলা, এই হসপিটালে 2 বছর থেকে আপনার অ্যাম্বুলেন্স আছে, ড্রাইভার নেই। আমি নিজে পার্সোনাল গ্যারান্টি দিয়ে 300 টাকার স্ট্যাম্পে নিজের টাকায়, কারণ তাদের ড্রাইভার নিয়োগ হচ্ছেন, তা আমি করবোটা কি এখন? আমার নিজের টাকা, আমি এমপি হবার পর আমরা আমি সামনের ড্রাইভার রেখে সামনের করছি। দিনগুলোতে সো কামিং টু দ্য পয়েন্ট, জি। দ্য হোল সিচুয়েশন, মোর ওভার এই সেক্টরে, এই মন্ত্রণালয়ে কোনো পয়সা পর্যন্ত রেখে যায়নি, এতটুকু বাজেট রেখে যায় আমরা সামনের যে দিকে এইটা তারা দেখবো। ইউটিলাইজ করবে। 17 বছর তো নৈরাজ্য ছিল, অব্যবস্থা ছিল, 17 মাসে কি হলো? ইনশাল্লাহ আমরা ভালো করছি। 17 মাসেও ঠিক অতটা না হলেও এটার কোনো শৃঙ্খলা নিয়ে আসা হয়।